দিস ইজ আওয়ার ডে 3 আর মর্নিং হচ্ছে আমাদের ডে 2 আর কালকে হচ্ছে আমরা চেক আউট করে যাব এখান থেকে। এই জন্য আমাদের মন একটু খারাপ, মনে হচ্ছে যে আরো কিছুদিন আসলে 2টা দিন এক্সট্রা থাকা উচিত ছিল। এটা আমাদের ভুল হয়েছে। এনিওয়ে, এখন হচ্ছে আমরা আমাদের কফি খাচ্ছি। এতক্ষণ আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট আর আজকে আলাদা করে কিছু দেখালাম না, কারণ ব্রেকফাস্ট প্রতিদিনের মতো সেমই। আর আজকে 2-1টা আইটেম এক্সট্রা এদিক ওদিক হয়েছে আর কি। আর আমরা কালকেও যেটা খেয়েছিলাম অলমোস্ট সেটাই খেয়েছি, তার থেকে একটু এদিক ওদিক হয়েছে বিকজ এখানে ভেজিটেবল আর পোর্ক ছাড়া চিকেনের কোনো আইটেম নাই। সো আমরা কালকেও যেরকম ভেজিটেবল খাইছি আজকে ওরকম ভেজিটেবলই খাইছি। আর এখন নিয়ে বসলাম আমাদের জন্য একটা কফি, আর এখানে একটা হট চকলেটও আনা হয়েছে। ফাহিম একটা হট চকলেট নিয়ে আসছে যে আমরা দুইজন মিলে ভাগাভাগি করে খাবো, বিকজ এতখানি হট চকলেট একার পক্ষে খাওয়া সম্ভব না। এই যে আমার ঠান্ডায় হাত কাঁপতেছে। আর এই যে হচ্ছে ফাহিমের হট চকলেট প্লাস কফি। আমিও এখন আমার কফির মধ্যে হট চকলেটটা ঢেলে নিব। আর আমরা এখন বসছি হচ্ছে পুলের একদম পাশে, বাইরে এসে বসছি। আর এখানে আমরা এতক্ষণ ছিলাম এই ভিতরটাতে, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এরিয়া। এখানটাতে আমরা ভিতরে খাওয়া দাওয়া করেছি। আর যেহেতু কফি খাবো, কালকেও আমরা বাইরে বসে কফি খেয়েছিলাম, এই জন্য আমরা এখন আসলাম, এসে পুলের পাশে বসে এখন আমরা কফিটা খাবো। আর এই যে আমাদের নতুন বন্ধু এখানে, তো এই যে হচ্ছে আমাদের নতুন অনেক অনেক ফ্রেন্ড হয়েছে, তার মধ্যে একটা হ্যাঁ মেও মেও, লুক এট মি মেও, টাকা চুলকানিতেও ব্যস্ত আসলে। এখানে অনেক 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 বিড়াল। আর এখানে আমার মনে হচ্ছে আজকে সারাটা দিন এখানেই বসে থাকি, বাট আজকে আবার একটু ঘুরতেও হবে, কালকে তো আর ঘোরার সময় পাবো না। তো যেটা বলছিলাম আর কি, যদি আজকে আমরা থাকতাম, মানে কালকে আমরা থাকতাম, তাহলে আজকে এখানে বসে একটু রিল্যাক্স করতাম, কালকে বাইরে ঘোরাঘুরি করতাম। এখন এখানে বসবো অবশ্যই কিছু সময় আমরা গল্প করব, এখানে ঘুরবো। আমি একটু রিসোর্টটাও চারপাশে একটু ঘুরে দেখতে চাচ্ছি। এখানের বিচে আজকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে বা কালকে সকালেও যাইতে পারি। কালকে আমি মনে মনে ভাবছি কালকে সকাল 7টায় উঠবো। কালকে সকাল 7টায় উঠে বিচের আশেপাশে ঘুরবো, এখানে সকালটা এনজয় করব। কি বলো? ওকে। তো অত ঠান্ডা লাগতেছে হাতের পশম উঁচু হয়ে গেছে, দেখা যাচ্ছে। আমি যে রেডি হয়ে গেছি আজকের জন্য। আজকে হচ্ছে ডে 3 আমাদের এখানে, এন্ড দ্যাট ইজ মাই আউটফিট ফর টুডে। এই যে এই ড্রেসটা হচ্ছে আমার শিন থেকে নেওয়া। তো আপনারা যদি আমার এই মেকআপ লুকটার ভিডিও দেখতে চান তাহলে গো টু মাই ফেসবুক। আমি এটার ভিডিও অলরেডি আপলোড করে দিছি, আর হয়তো আমি ইউটিউবে রিল আকারেও আপলোড করতে পারি। এখন হচ্ছে আমরা যাব কোন এক জায়গায়, কোন একটা কেভের ওখানে যাওয়ার কথা আছে, আমি জানি না এখনো শিওর। তো সেখানে আপাতত আমরা যাব। আজকে সারাদিন একটু ঘোরাঘুরির প্ল্যান আছে, অলরেডি আমাদের 1টার মতো বেজেই গেছে। বাকি সময়টা আমরা ঘুরবো, সন্ধ্যার সময় আমরা আজকে একটু বাইরে ঘুরবো। এই হচ্ছে আমাদের প্ল্যান। আর বাদ বাকি কি হয় না হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। আমরা বের হয়ে গেলাম আজকে ডে নাম্বার 3 এর জন্য। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গতকালকে সন্ধ্যায় যেখানে আমরা সানসেট দেখতে আসছিলাম সেম রাস্তাটাই। এই রাস্তা ধরে আজকে আমরা এখন যাব কোরাল, কি কোথায় যাবো, একটা ট্রেল তোমার হলো কেভের মতন, মানে একটা কেভের মতন একটা জায়গাতে আমরা আপাতত যাব। কেভের মতো কোনো একটা জায়গাতে যাব, যাওয়ার পরে সেখানে কিছুক্ষণ ঘুরবো। সেখানে আমাদের প্রথমে যাওয়ার প্ল্যান আছে, আর সেখান থেকে অন্য কোথাও হয়তো যেতে পারি। এখানে রাস্তার পাশে অনেক অনেক কলা গাছ, আর এই যে পলিথিন দিয়ে ঢেকে রেখেছে, আমার মনে হচ্ছে এগুলো মনে হয় কলাই ঢেকে রাখা হয়েছে। হ্যাঁ, এগুলো কলা। রাস্তায় যাওয়ার পথে হঠাৎ করে আমি
চোখ পড়লো একটা জায়গাতে, তো আমি ফাহিমকে বললাম, ও বললো যে চলো যাই। এই যে এটা হচ্ছে স্যান্ডি বিচ এই সাইডটাতে। সো এখন আমরা এখানে গাড়ি থামাবো, থামায় আমরা একটু স্যান্ডি বিচটাতে যাব, বিকজ আমরা এখনো স্যান্ডি বিচ দেখি নাই। আমরা রেডি টেডি হয়ে রওনা দিচ্ছি, এবং আজকে আমরা আবার ট্রাইপড আনতে ভুলে গেছি। স্যান্ডি বিচ আজকে আমাদের ইতিহাসে এমনি একটা ছিল। ও তা আমার এখন বলতেছো কেন? চলো। এই যে আমরা একটা হিডেন জেম খুঁজে বের করেছি। ওয়াও, কি চমৎকার সুন্দর, তাই না? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার সি বিচই ভালো। এটা তো পুরো আমার কক্সবাজার চলে আসছে। হ্যাঁ, একদম কক্সবাজার লাগতেছে, তাই না? হ্যাঁ, একদম মনে হচ্ছে কক্সবাজার। ওয়াও, নাইস। তো আমরা ভালো একটা জায়গায় খুঁজে বের করছি, বাট দুজনেই এখন তো আমরা জুতা পরা। আজকে আমরা আবার স্যান্ডেল নিয়ে আসতে ভুলে গেছি। স্যান্ডেল নিয়ে আসলে ভালো করে এখানে করা যেত, হাঁটা যেত। ওদিকে গেলে ভালো হবে। চলো যাই। এখন আমরা কক্সবাজার নোংরাও কক্সবাজার। হ্যাঁ, এখন আমরা আসলে আজকে আমরা এরকম ছোট ছোট জায়গা খুঁজে বের করবো, বুঝছো? ওয়াও, আমরা স্যান্ডি বিচ থেকে এখন গাড়িতে করে 32 মিনিটের ড্রাইভে এই জায়গাটা আসলাম। মানে প্রথমত আমাদের যেখানে যাওয়ার কথা ছিল এটা হচ্ছে সেই জায়গাটা, এখন আমরা সেই জায়গায় এসে পৌঁছাই নাই। আর এই সাইডটাতে একদম সমুদ্র, ওপেন সি, এই যে। এবং আমাদের এইখানটাতেই সব গাড়ি রেখে যেতে হচ্ছে। এখান থেকে 2.5 কিলোমিটার হেঁটেই আমাদের যেতে হবে, আমাদের এই গাড়ি আর যাবে না, এই জন্য। সো আমরা এখন হাঁটা শুরু করব। আর দূরে কি সুন্দর পাহাড়, আর কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছে যে সেই কাপাডোকিয়ার একটা ভাইব আছে ওই দূরের দিকে তাকালে, কারণ আশেপাশেই তো আসলে টার্কি, দ্যাটস ওয়াই একটু মিক্সড আর কি সব কিছু। আর এই যে হচ্ছে সমুদ্র, আমরা এখন যাচ্ছি। আর এই যে হচ্ছে আমাদের নামার রাস্তাটা। এখন এখানে আসার পরে আমি অনেকটা আসলেই কাপাডোকিয়া ফিলিং পাচ্ছি, কারণ আমরা ভাবছিলাম যে বিচে নামবো সেই জন্য, কিন্তু এখন বাজে অলরেডি 3:17। তো আমাদের আর মনে হয় না বিচে নামা হবে। ও শুধু শুধু 1 ঘন্টা ওয়েস্ট করে ফেলছে বিচে হাঁটার জন্য। এদিকে যেতে হবে। তো ওইখানে আমি বসেছিলাম, আর ফাইম গেছিলো আবার হোটেলে, হোটেল থেকে স্যান্ডেল নিয়ে আসছিল। বাট এখন যে রাস্তায় আমরা আপাতত আছি এটার জন্য হচ্ছে আমাদের এইসব জুতাই একদম পারফেক্ট। তুমি একদম ফুল অন মুডে। সে হচ্ছে কেক খাচ্ছে আর হচ্ছে হাঁটা শুরু করছে, পিছনে একটা ব্যাগ আছে ওর। ব্যাকপ্যাকের মধ্যে আমরা পানি নিয়ে আসছি আর একটু কিছু খাবার দাবার নিয়ে আসছি, যাতে রাস্তাঘাটে ক্ষুধা লাগলে আমরা যেন খেতে পারি। সেই জন্য 2.5 কিলোমিটার হাঁটতে হবে। তুমি কি এখনই এনার্জি গেইন করতেছো খেয়ে? খাও খাও। না 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 না, আমি খাবো না, আমার পেট এখনো ভরা। সকালবেলা ব্রেকফাস্টে একদম পেট ভরে করলে সারাদিনে ক্ষুধা লাগে না। দেখা যাবে 7টা-8টার দিকে যে ক্ষুধাটা লাগবে, তো তখন যে খাবো আর কি। অনেক ঠান্ডা বাতাস এখন, মানে এখানে হাঁটা শুরু করলে আর ঠান্ডা ঠান্ডা লাগবে না। আর এই যে হচ্ছে রাস্তার অবস্থা, তুমি একটু সাবধানে হয়তো, তোমার পায়ে এমনিও ব্যথা পাইছো। তো এই যে হচ্ছে রাস্তা। তোমার মনে আছে কাপাডোকিয়াতে যখন আমরা একটা ট্রিপে গেছিলাম না, যে সারাদিনের জন্য আমরা এরকম একটা পাহাড়ের উপর থেকে নামছি, পরে নিচে একটা ঝর্ণার মতো, ওইখানে রেস্টুরেন্টে বসে আমাদের খাওয়ালো ট্রিপটাতে, মনে আছে? দেখো, দেখতে সেরকম লাগতেছে না? একদম সেরকম লাগতেছে। জাস্ট ওখানে সমুদ্র ছিল না, এখানে সমুদ্র আছে। এই সাইডে তাকালে আমার কাছে মনে হচ্ছে স্পেন, মাল্টা এরকম, আর এই সাইডে তাকালে আমার কাছে মনে হচ্ছে যে টার্কি, এইসব জায়গার মতো। আসলে এটা তো দুই দেশের, বলতে গেলে দুই টাইপের দেশের, দুই টাইপের কালচারের মাঝখানে পড়ছে, এই জন্য হয়তো বা একটু দুই টাইপের দেশেরই ভাইব আছে। হ্যাঁ হ্যাঁ,
সব মিক্সড আর কি। আর রাস্তাঘাট খুবই খুবই খারাপ, এই যে একদম। হ্যাঁ, আর আমাদের গাড়ি ওখানে রেখে আসা লাগছে, কারণ এই রাস্তায় গাড়ি নিয়ে আসলে গাড়ি আর উপরে হয়তো উঠতো না, কারণ ছোট্ট একটা গাড়ি দিচ্ছে আমাদেরকে, এই জন্য। এই তো এখন আমরা নিচে নামছি, 2.5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে, বেশ খানিকটাই হাঁটতে হবে। আর এই যে হচ্ছে পাহাড়ের উপর থেকে ছাগল নামলো, এটা হচ্ছে মাউন্টেন ছাগল আর কি। এই যে এই সাইডে আরো অনেক আছে, এই যে সবগুলোর গলায় একটা করে ঘন্টা বাঁধা, মনে হয় এদের মালিকরা ঘন্টা বেঁধে রেখে দিছে। ওই যে ওখানে একটা স্যান্ডি বিচ আছে, আমরা আরো একটা স্যান্ডি বিচ পেয়ে গেলাম। হয়তো এখানে আমরা লাস্টের দিকে এসে বসবো। আগে যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি ওটা আগে দেখে আসি যে কোন জায়গা। মোটামুটি বলতে গেলে সাইপ্রাস আমাদের ঘোরা হয়ে গেছে। ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা নিচে নেমে এখন আবার উপরে উঠছি। আর এই যে হচ্ছে একটা ভিউ আর কি, এই যে একদম ওপেন সমুদ্র এই সাইডে। আর এদিকে আমরা হাঁটবো, এখনও এই সোজাই হাঁটতে হবে, তো আমরা হেঁটেই যাচ্ছি। সুন্দর একটা ভিউ, এই পাশে হচ্ছে সমুদ্র আর এই পাশে হচ্ছে পাহাড়। আর সূর্যটা এখন প্রায় নেমে নেমে যাবে, ঠিক সেই সময় আমরা এসেছি। একদম সূর্যটা এই যে একদম পানির মধ্যে সূর্যের আলোটা পড়ছে, এদিকে সমুদ্র, নীল সমুদ্র, এদিকে পাহাড়। আর এই রাস্তা ধরে আমরা দুজন হাঁটছি, খুবই সুন্দর একটা এক্সপেরিয়েন্স। গাড়ির থেকে এটাই বেটার হয়েছে যে আমরা এখন হাঁটতে পারছি। গাড়িতে এত সুন্দরভাবে দেখা যেত না বা নেচারটা এত সুন্দরভাবে এক্সপ্লোর করা যেত না। এখানে এই যে লোকালরা অনেকেই গাড়ি এনেছে, বাট আমরা আসলে সেই সাহসটা করি নাই, কারণ গাড়ি একবার যদি মাঝপথে নষ্ট হয় তাহলে অনেক বেশি একটা হ্যাসেল হবে। তো আমি আপনাদের এখন গাড়ির ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে চাই। তো সাইপ্রাসে হচ্ছে গাড়ি রেন্টিং তুলনামূলকভাবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ভালোই কম। সব থেকে বেশি কম হয় যদি আপনারা 6 থেকে 7 দিনের জন্য গাড়ি রেন্ট করেন। যেমন ধরেন আপনারা যদি 6 বা 7 দিনের জন্য গাড়ি রেন্ট করেন, সেক্ষেত্রে আপনাদের পার ডেতে পড়বে 25 ইউরো করে। আর যদি আপনারা 2 বা 3 দিনের জন্য বুক করেন, সেক্ষেত্রে আপনাদের পাওয়াটাও অনেক বেশি টাফ। আর দ্বিতীয়ত কস্টিংটা তখন বেড়ে যায়। যেমন আমরা গাড়ি বুক করেছি পার ডে 40 ইউরো করে পড়ছে। 2 দিনের জন্য হচ্ছে 80 ইউরো, ইনক্লুডিং সব ধরনের চার্জেস, ইন্স্যুরেন্স, সব কিছু আর কি। এবং মাইলেজ আনলিমিটেড, তবে তেল এক্ষেত্রে আপনার নিজেরই ভরে নিতে হবে ট্যাঙ্কতে। আর উইন্টারে এরা একদম চুপচাপ, মনে হয় যে এদের এখানে সবকিছু, মানে আমি তো প্রথম দিন এসে বলছিলাম যে মনে হয় জম্বি অ্যাটাক করছে, তারপরে সব গায়েব হয়ে গেছে, কয়েকজন মানুষ আছে, মানে এই পরিমাণ কম মানুষ। উইন্টারে যে যার মতো করে থাকে, আর সামারে এখানে পুরাটাই টুরিস্টে ভরে যায়। আর তবে সামারে গাড়ি পাওয়াটাও একটু টাফ, কম হলেও গাড়ি পাওয়া টাফ হয়ে থাকে তখন, কারণ তখন সবাই গাড়ি রেন্ট করে ঘোরে। আর 25 ইউরো পার ডেতে আমি এখনো পর্যন্ত শুনি নাই যে ইউরোপে অন্য কোথাও আছে। তো এখানে অনেক চিপ। সেক্ষেত্রে আমাদের হোটেলে গাড়ি চেয়েছিল 50 ইউরো করে পার ডে, আর আলাদা করে আমাদের 5 ইউরো ইন্স্যুরেন্সে পে করা লাগতো। তো আমরা দেখলাম এখানে একটু কম, তাই আমরা এখান থেকে নিয়েছি। তবে সামারে আসলে দেখা যেত এই 80 ইউরোর মধ্যে আমাদের 7-8 দিনের ট্রিপ কমপ্লিট হয়ে যেত। আর হোটেলের ক্ষেত্রে যেটা, হোটেল এখানে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় বেশ চিপার, আর খুবই 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 সুন্দর। আমাদের যে হোটেলটা, যে রিসর্টটা, ওইটা পুরো একটা এলাকার মতো। প্রথমে ভেবেছিলাম এটা কোনো একটা এলাকা, বাট না, পুরোটা জুড়েই আমাদের রিসর্টটা, এবং খুবই খুবই সুন্দর রিসর্টটা। আমি কালকে সকালবেলা ভিডিওটা নেওয়া ট্রাই করব কিছু কিছু জায়গার। 200 ইউরো দেওয়া লেগেছে 3 নাইটসের জন্য। তো এটা আমি বলবো যে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে যেখানে যেখানে আমরা গিয়েছি সেখান থেকে অনেক অনেক চিপ। আর গাড়ি তো আমি বলেই ফেললাম, সেটাও বেশ চিপ। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে কি চিপ বলা যেতে পারে, বা মোটামুটি এভারেজ। খাওয়া দাওয়াটা যে অনেক বেশি চিপার তা না, তবে আমাদের একটা জিনিস যে আমরা গিয়েছি হচ্ছে সব বড় বড় রেস্টুরেন্টগুলোতে, এবং নিয়েছিলাম বড় বড় সি ফুড, বা দেখা যাচ্ছে যে দামি যে আইটেমগুলো থাকে সেইগুলা। তো ওগুলা তো এর থেকে কম আসলে হয় না। কালকে রাতে আমরা যেই খাবারটা খেয়েছিলাম সেখানে আমাদের বিল এসেছিল 39 ইউরোর মতো। তো দেখা যাচ্ছে যে এই খাবারটা যদি আমরা জার্মানিতে খেতাম, ডেফিনেটলি এটা 80 থেকে 90 ইউরো লাগতোই, অবশ্যই লাগতো।
সো সেক্ষেত্রে আমি বলবো যে এই খাবারটাও চিপ। তবে আপনারা যদি আরও বাজেটের মধ্যে চান তাহলে আরও ছোট ছোট অনেক রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা ইজিলি পাবেন। এখানে আমি দেখলাম যে 10-12 ইউরোর মধ্যে অনেক ভালো খাবারও পাওয়া যায়। আর আমরা যেহেতু অ্যানিভার্সারি ট্রিপে আসছি, আমরা একটু লাক্সারিয়াসভাবে খাওয়া দাওয়া করছি বলে খাওয়া দাওয়াটার প্রাইসিংটা একটু বেড়ে গেছে। আর আমরা এসেছি হচ্ছে রায়ন এয়ারে ফ্লাইট বুক করেছিলাম আমরা আগেই। সো রায়ন এয়ারের টিকিট বেশ চিপার থাকে, সো সেই হিসেবে আমাদের টিকিটের কস্টিংটাও কম পড়েছে। আমরা এখনো পর্যন্ত আছি 520 ইউরোর মধ্যে, আর 30 ইউরো খরচ হলে আমাদের 550 ইউরোতে সবকিছু শেষ হয়ে যাবে। এখনো আমাদের ডিনার করা বাকি, এবং কালকে ফ্লাইট পর্যন্ত কত টাকা খরচ হয় এখনো বলতে পারছি না। একদম লাস্টে আমি সেটা জানাবো। পাফোসের দিক দিয়ে যদি কেউ আসে তাহলে হলো আগে থেকে হলো কয়েকটা জায়গায় সিলেক্ট করে নেওয়া ভালো, কারণ এখানে বাসের অত কিন্তু একটা ভালো এক্স্যাক্টলি, সার্ভিস এখানে নাই। বাস কিন্তু ওরকম ভাবে সার্ভিস নাই। বাস আছে, আমরা বাসে করে চলাফেরা করতে বলেছি, যে আমরা বাসে করে চলাফেরা করেছি একবার, যে আমরা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট পাফোসে আসছিলাম যখন, তখন আমাদের 2 ইউরো করে পার পারসন লেগেছিল বাসে। তবে আমি খুবই খুবই কম দেখেছি বাস, এখানে অত বেশি বাসের ট্রান্সপোর্ট সিস্টেমটা অত বেশি ভালো না। তবে আপনারা এখানে গাড়ি রেন্ট করলে সব কিছু অনেক বেশি ইজিয়ার হবে, এবং আপনি এরকম হিডেন অনেক অনেক সুন্দর জায়গা দেখতে পারবেন গাড়ি রেন্ট করলে। এখানে হচ্ছে ইউকের মতো বা বাংলাদেশের মতন ড্রাইভিং, বাংলাদেশের লাইসেন্স দিয়ে আই গেস এখানে ড্রাইভ করা সম্ভব। আগে থেকে যদি আপনারা জায়গাগুলো সেভ করে করে রেখে আসেন তাহলে আপনার ঘোরার জন্য ইজি হবে। এবার আমরা জাস্ট র্যান্ডমলি চলে আসছি, আর আমরা যাচ্ছিলাম একটু রিল্যাক্স করার জন্য, সো অত বেশি প্ল্যানিং করে আসি নাই। তবে যতটুকুর মধ্যেই আসছি খুব ভালো মতো আমরা ঘুরতে পেরেছি। দিস ইজ আওয়ার লাস্ট ডে, দিস ইজ আওয়ার সেকেন্ড লাস্ট ডে। কালকে হচ্ছে আমাদের লাস্ট ডে, রাইট? কালকে হচ্ছে আমাদের লাস্ট ডে। সো আজকে এই পর্যন্তই, এখন আমরা ঘুরে দেখে আসি। তো এখন আমরা অনেক উপরে চলে আসছি, একটু ওইদিকে দেখাও যে আমরা কোথা থেকে আসছি। সুন্দর সমুদ্র। বাট বোঝা যাচ্ছে না যে আমরা কতটা নিচু থেকে, প্রথমে তো উপর থেকে নিচে নামছি, আবার এখন আরেকটা উপরে উঠলাম, তো আরো উপরে উঠতে হচ্ছে। জানি না কি দেখাতে ফাহিম নিয়ে যাচ্ছে, বাট কষ্টকর। এই জায়গাটাই আমার একদম সেই কাপাডোকিয়ার কথা মনে করাই দিচ্ছে, এক্স্যাক্টলি কাপাডোকিয়ার মতো। আমরা এখন দাঁড়ায় আছি কোথায় আমরা জানি না, বাট চমৎকার সুন্দর একটা জায়গা, এবং অনেক উপরে আমরা পাহাড়ের একদম চূড়ায় দাঁড়ায় আছি, আর পিছনে হচ্ছে সমুদ্র। সো খুবই খুবই সুন্দর একটা এক্সপেরিয়েন্স। আর আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট ভিউ অ্যান্ড এক্সপেরিয়েন্স ইন দিস ট্রিপ। হ্যাঁ, এটা ঠিক। এই ট্রিপের বেস্ট এক্সপেরিয়েন্স এটা। আর আমাদের অন্যান্য ট্রিপের এক্সপেরিয়েন্স গুলো অনেক সুন্দর হয়, সো আই কান্ট কম্পেয়ার করতে পারবো না আমি, বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেরিয়েন্সের মধ্যে একটা, এটা বলা যেতে পারে। যতগুলো না আমরা এতদিন পর্যন্ত এক্সপ্লোর করেছি জায়গা, যত কিছু এক্সপেরিয়েন্স করেছি, তার মধ্যে দিস ওয়ান ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আনএক্সপেক্টেডলি খুব সুন্দর। এক্স্যাক্টলি। এই যে এখান থেকে ডিরেক্ট একেবারে জান্নাতের টিকিট। আমি তো আসলে জানতাম না যে আমরা এই উপরে উঠবো, মানে হাইকিং করা হবে। তো সেই হিসাবে আমি আজকে ড্রেস পরছি, যেটা এটা খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রেস আজকে এই ট্রিপের জন্য। সুন্দর, ওঠার রাস্তাটাও খুব সুন্দর, খুবই চমৎকার একটা জায়গা। সাইপ্রাসে আসলে আমি খুবই এই জায়গাটাতে আসার জন্য বলবো। আসলে একটা কথা আছে না যে বয়স হলে বা মানে টাকা জমায় রেখে বয়সকালে ঘুরতে যাওয়া, এটা আবার দেখা যায় ওই সময়টাতে ঘুরতে যাওয়া হয় না। আর আমরা দুজন হচ্ছে বিশ্বাস করি যে পৃথিবীটা আমরা দুইজন, যখন আমাদের এনার্জি আছে সেই সময়টাতে ঘুরে দেখার জন্য। কারণ আজকে যে জায়গাটায় আমরা উঠতে পেরেছি, এই জায়গাটায় কোনোভাবেই আর 10 বছর বা 15 বছর পরে ওঠা সম্ভব না। কারণ আমার হাঁটুতে ব্যথা করবে, ওর কোমরে ব্যথা করবে, তো এখানে ওঠা সম্ভব না সেই ক্ষেত্রে। তো ডেফিনেটলি বয়স অনেক ম্যাটার করে। তো আজকে আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে আবাকাস জর্জ। এই যে এখানে আজকে আমরা আসলাম, আর এখন হচ্ছে আমরা আবার নিচে নামবো। এই যে এখান থেকে এখন আমরা আবার নিচে নামবো।
হ্যালো, বেলজিয়াম থেকে চলে আসছে। আমি একটু ডান সাইডে যে আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর একটা জায়গা, তবে ক্যামেরাতে বোঝানো অনেকটা টাফ। সামনাসামনি চোখ দিয়ে যেটা দেখা যায় সেটা ক্যামেরাতে 10%ও আসে না। ক্রোয়েশিয়াটা বলার কারণ আছে, কারণ ক্রোয়েশিয়া হচ্ছে বেস্ট একটা জায়গা। আমার ইউরোপের মধ্যে সবথেকে পছন্দের এখনো পর্যন্ত জায়গা হচ্ছে ক্রোয়েশিয়া। খুবই সুন্দর লেগেছে আমার কাছে ক্রোয়েশিয়া। আর সাইপ্রাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অন্যান্য সব জায়গায় ভালো লেগেছে। তো আমি এখন ইটালিতে যাই নাই, সো আমি বলতে পারছি না যে আমার দেখা গেলো ইটালিতে গেলে ইটালি আমার সব থেকে বেশি পছন্দের জায়গা হয়ে যেতে পারে, বিকজ আমি শুনছি যে ইটালি অনেক বেশি সুন্দর। আমি যে এখন কোথায় আসছি আমি এখন বুঝাইতে পারবো না। আর এই যে হচ্ছে পাহাড়, কেটে কেটে রাস্তা বানানো এইভাবে করে। তোমার মনে হয় ধুলাতে সমস্যা হচ্ছে। তো এই যে হচ্ছে একদিকে পাহাড় কেটে কেটে এভাবে রাস্তা বানানো, আর অপর দিকে আবারও পাহাড়, এবং এখান থেকে ডিরেক্ট খাদ। এবং নিচে যদি তাকাই তাহলে নিচে কোনো কিছু চাষ করা হয়, এখানে দেখেই বোঝা যাচ্ছে। এখানের লোকাল মানুষরা হয়তো বা চাষবাস করে আর কি। পানিও খেতে হবে, বাট আমি আর একটু পরে খাবো, এখন না। ভালো করছো। আমরা বিগত 2 ঘন্টা মনে হয় শুধু হাঁটতেছি, আর এখন আমরা কেভের খুব কাছাকাছি চলে আসছি। সূর্য অলরেডি নেমে যাচ্ছে। আমাদের এখন আরও আবার ব্যাক করে যাইতে হবে। উই ডোন্ট নো যে আমাদের কপালে আজকে কি আছে। আর এটা পুরাই পাহাড় উপরে, পাহাড় কেটে ভিতর থেকে রাস্তা, জঙ্গলের মতো। এই যে What's this one, right? Yeah, I think so, but the picture with the sunshine was beautiful. Yeah. maybe we had to come earlier. Finally we made it. আমরা এই যে কেভে চলে আসছি। এখন অন্ধকার, রাত হয়ে গেছে, দ্যাটস ওয়াই বোঝাটা একটু টাফ হচ্ছে। এবং এইরকম বাজে রাস্তা থেকে আমরা বিগত টানা 1 ঘন্টা এরকম খারাপ রাস্তা থেকে হাঁটছি, আর তার আগে তো আরও 1 ঘন্টা আমরা হাঁটছি। সো খুবই খুবই ভয়ঙ্কর। এই পড়ছি এই জামা, আমার খবর হয়ে গেছে আজকেতে, বিকজ we are already far from our car. Yeah. And look at this breathtaking view. সমস্ত কষ্ট যেন এখন মনে হচ্ছে যে সার্থক হয়েছে। আমরা বলতে গেলে 4 ঘন্টারও বেশি সময় ধরে শুধু হাঁটছি আর হাঁটছি, এবং আমরা কেভ দেখে আসলাম কেবল, এবং সেটা ছিল খুবই ভয়াবহ একটা রাস্তা। হাঁটারই রাস্তা ছিল না, মানে সেখানে কোনো হাঁটার রাস্তা ছিল না, এবং আমাদের দুজনের ফোনে কারোরই চার্জ নাই। তো যার কারণে আমরা ভাবছিলাম একটা সময় যে মানে সেখান থেকে আর 1 মিনিট দূরে গেলেই কেভটা ছিল। তো সেই সময় আমরা দুজন মিলে ভাবছিলাম যে আমাদের এখন ব্যাক করা উচিত, কারণ আমাদের কারোর ফোনে চার্জ নাই, 2% 3% করে চার্জ আছে সেই জন্য। তো এর মধ্যে একটা মহিলাকে দেখতে পেলাম যে সেও তার বাচ্চা নিয়ে গেছে, এই জন্য আমরা একটু সাহস করলাম যে ওকে যাই, অ্যাটলিস্ট ওর কাছে তো ফোন আছে। তো সেই জন্য আমরা আবার ওখানে দেখলাম, এবং ফাইনালি আমাদের কেভ দেখাটা হয়েছে। এবং কেমন লাগছে তোমার? ফার্স্ট ক্লাস, আসলেই ফার্স্ট ক্লাস, খুবই খুবই চমৎকার লাগছে। আলোটা থাকলে আরো বেশি সুন্দর লাগছে। আমরা যদি আর আধা ঘন্টা আগে যে ওখানে পৌঁছাতে পারতাম তাহলে হতো একদম পারফেক্ট একটা ভিউ, বাট আমরা পৌঁছেছি যখন তখন অলরেডি সূর্য নেমে গেছে আরো 30 মিনিট আগে এরকম। আর এখন আমরা হেঁটে হেঁটে মোটামুটি এখন মেইন ভালো রাস্তার দিকে আসতে পারছি। আমাদের গাড়ি এখনো এখান থেকে 45 মিনিটসের মতো হাঁটার পরে আই গেস। আর এই যে হচ্ছে আমাদের ভিউ, এত সুন্দর একটা ভিউ থেকে হ্যাঁ কোনো কমপ্লেনই আসলে নাই। এতক্ষণ যে পায়ে ব্যথা করছিল, শরীর খারাপ লাগছিল, সব চলে গেছে। আর আমাদের মুখে যে লাইটটা পড়ছে এটা হচ্ছে কমপ্লিটলি এই সূর্যের লাইট। সূর্যটা অস্ত গেছে,
খুবই 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 চমৎকার। আল্লাহ এত সুন্দর একটা পৃথিবী বানাইছে আমাদের জন্য, কেন সবসময় সবকিছু যে আসলে আমাদের দেখা উচিত। আসলেই এই ভিউটা ও কই যাই আমি, এই ভিউটা কেউ পাবে না। Like, wow. Absolutely. আর এখন এই ঢালু জায়গাটা থেকে আমরা নামছি আর আমাদের সামনে হচ্ছে এই ভিউটা, মানে নো কমপ্লেন আসলে। এত হাঁটাহাঁটির পরেও, এত কষ্টের পরেও জাস্ট অসম্ভব সুন্দর একটা ভিউ। বাট এখন আর আমি ভিডিও তেমন করতে পারবো না, ভিডিওটা অফ করে দিতে হবে বিকজ রাস্তাটাও খুবই খারাপ এবং অন্ধকার হয়ে গেছে আর আমার ফোনেও কোনো চার্জ নাই। সো এখান থেকে আমরা ফোনটা চার্জ দিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে ফেলছি এমন লাগতেছে, কিছুই দেখা যাচ্ছে না। এখনো আমাদের আরো ওই মাথা পর্যন্ত যাওয়া লাগবে। তো অনেক ঘটনা এর মধ্যে ঘটে গেল। আমরা অনেক 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 বেশি হাঁটাহাঁটি, হাইকিং সবকিছু মিলে আমরা 4-5 ঘন্টার মতন হাঁটাহাঁটি এবং হাইকিং করেছি। এবং রাস্তাঘাটগুলা, মানে রাস্তা তো ছিলই না, অল্প একটু আমি হয়তো বা ভিডিওতে নিতে পেরেছি যে একদম বড় বড় পাথরের উপর থেকে, পানির মধ্যে থেকে আমরা হাঁটছি, যার কারণে আমাদের পায়ে সাংঘাতিক ব্যথা। তারপরে আমার তো ব্যাক পেইন হচ্ছিল, খুবই 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 পায়ের অবস্থা, মানে আমাদের লোয়ার পোর্শন মনে হচ্ছিল অবশ্যই গেছে। বাসায় আমরা দুইজন মানে হোটেলে ঢুকছি, দুজন জাস্ট লিটারেলি আমরা খুঁড়াইতে খুঁড়াইতে হোটেলের মধ্যে ঢুকছি, খুবই বাজে অবস্থা ছিল আমাদের। তারপর আমরা ফ্রেশ হলাম, গরম পানিতে কিছু সময় পাটা ডুবিয়ে রাখলাম যাতে পায়ের ফোলা বা ব্যথাটা একটু যায় সেই জন্য। তারপরে বেশ কিছুক্ষণ একটু আমরা রিল্যাক্স করে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা বের হলাম হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা এখন খুঁজছি যে কোথায় খাওয়া যায়। এখন আমরা ভাবছি যে মাছের কোনো আইটেমই আজকে খাবো, বিকজ মাছের কোনো আইটেম তো আর জার্মানিতে গেলে ওরকম খাওয়া হবে না, কেবাব টেবাব তো তুমি পাবা, তাই না? তো এই জন্য আমরা হয়তো বা মাছের কোনো আইটেমই খাবো। দেখা যেতে পারে কালকে যে রেস্টুরেন্টে আমরা গেছিলাম ওর আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, তো ওখানেই যেতে পারি, এটা আমরা আপাতত প্ল্যান করছি। সো দেখা যাক কি করি না করি। আজকের খাবার আমাদের, ওরা আবার এরকম কড়াইয়ের মধ্যে সার্ভ করে, এই যে এরকম কড়াইয়ের মধ্যে সার্ভ করছে। দুজনে আমরা আজকে সেম নিছি। এইটা গ্রিল এরকম সসের জন্য এরকম লাগতেছে। এন্ড দিস ইজ দ্য রেস্টুরেন্ট, কালকে যেখানে আসছিলাম সেম রেস্টুরেন্টটা এটা। This is our last day in Cyprus, Paphos. আর সেই জন্য আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা একটু ঘোরাঘুরি করব, বলতে সকালবেলা উঠে একটু সানরাইজ দেখব। এই যে সূর্যোদয় দেখতে এসেছি, বাট আনফর্চুনেটলি আমরা যে জায়গাটা গুগল ম্যাপে দেখেছিলাম সেই জায়গাটা ব্লক ছিল। তো আমাদের এখানে আসা লাগছে, আস্তে আস্তে সূর্যটা অলমোস্ট উঠে গেছিলো। বাট ইটস ওকে, এখনের ভিউটা অনেক সুন্দর। এই যে পিছনে সূর্য, এদিকে আর এদিকে সমুদ্র, একদম খোলা সমুদ্র, এদিকে মাছ ধরতে যাচ্ছে, আর এই যে এখানে ফাহিম দাঁড়ায় আছে সমুদ্র উপভোগ করছে। আমরা হচ্ছে এখন সমুদ্র উপভোগ করায় ব্যস্ত। আমার খুব ইচ্ছা ছিল সকালের সমুদ্রটা দেখার জন্য, সকালটা দেখার জন্য। তো দেখলাম ভালোই লাগতেছে, ফ্রেশ তাই না? এখন ফ্রেশ লাগতেছে। ওকে, এত ব্যথা কালকে ঘুরে হেঁটে আসার পর থেকে এখানে ভিজে যাওয়ার পসিবিলিটি আছে। তো এই বিচটা আমরা র্যান্ডমলি খুঁজে পাইছি। এখানে এই বিচটা হচ্ছে
অতটা পরিষ্কার নাই বিচ, বাট দেখতে খুব সুন্দর, লম্বা একটা বিচ, একটু হাবিজাবি নোংরা আছে ভালো। মানে হিউম্যানলি নোংরা না, এটা হলো সমুদ্রে এসে হ্যাঁ সমুদ্রের নোংরা এগুলা, এই যে পাথর, তারপর পাতা, হ্যাঁ এই যে সিউইড এগুলা এসে পড়ছে, এবং এখানে এত পাথর, তাই না বলো? হ্যাঁ। অনেক পাথর এখানে এই মানে সাইপ্রাসে বাট সবচেয়ে মজার বিষয় স্যান্ডি বিচও আছে। হ্যাঁ অনেক হ্যাঁ। স্যান্ডি বিচ আছে, আমরা র্যান্ডমলি স্যান্ডি বিচ খুঁজে পাচ্ছি। স্যান্ডি বিচ হচ্ছে আমাদের কক্সবাজারে যেমন পাওয়াটা ইজি, মানে আমাদের লংগেস্ট সি বিচ বলা হয়, শুধু শুধু না যে একদম একটানা লম্বা একটা স্যান্ডি বিচ, এটা কিন্তু আর কোথাও আমরা এরকম দেখি না। স্যান্ডি বিচ পাওয়াটা খুবই খুবই টাফ, এবং এরকম একটানা লম্বা স্যান্ডি বিচ তো দেখাই যায় না। কোরাল বিচ অনেক থাকে, পাথর পাথর বিচ থাকে, ওইগুলোতে হেঁটে মজা নেই, স্যান্ডি বিচে হেঁটে অনেক মজা। তোমার ঠান্ডা লাগতেছে? না, গলায় ঠান্ডা লাগাই। এই যে এখানে অনেক প্রচুর পরিমাণে পাথর, এখানে হাঁটতে অতটা কষ্ট হচ্ছে না, বাট একটু আগে আমার হাঁটতে যে ঘুম থেকে উঠে হাঁটলে এরকম হয়। হ্যাঁ এখানে পাথর আর পাথর। এখন সমুদ্রের কালারটা দেখা যাচ্ছে একদম ঘোলাটে ঘোলাটে একটা কালার, যখন সূর্যটা একদম এখানে পড়বে তখন কালার চেঞ্জ হয়ে আবার সেই সুন্দর কালারটাই চলে আসবে। না এইভাবে না, হ্যাঁ এইভাবে। সে জিম করতেছে। মজা, এটা কি জন্য করে? সো ইটস টাইম টু লিভ আওয়ার হোটেল। এখন বাজে 9:10, আমাদের বের হয়ে যেতে হবে আর 10 মিনিটের মধ্যেই, 5-10 মিনিটের মধ্যেই। এবং এই যে হচ্ছে আমাদের রুমটা। আই উইল মিস দিস রুম বিকজ খুব পছন্দ হয়েছে আমার এই রিসর্টটা, এবং বিশেষ করে এই যে বের হয়ে অমনি এখানে যে ব্যালকনিটা খুবই 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 নাইস, এবং এই সাইডটা থেকে পুরা রাস্তা সামনে। এগুলো প্রত্যেকটাই আমাদের হোটেলের, মানে আমাদের রিসর্টের এক একটা করে ভিলা, এই সাইডে, এই সাইডে, ওই সাইডে, আর পিছনে এখানে তো আমাদের এই ভিলাটারই এক্সটেনশন আর কি, ওই সাইডে আছে। অনেক বড় আমাদের ভিলাটা। তো খুবই খুবই ভালো লেগেছিল এই 2টা দিন, 3টা দিন আর কি। তো আমি এখন জাস্ট চেক করছি যে সবকিছু ঠিক মতো নেওয়া হয়েছে কিনা। তো বাইরে যেহেতু ভালোই রোদ, আমি এখন আমার মুখে এনাফ পরিমাণে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। জাস্ট সানস্ক্রিনটাই লাগাবো, আর একটু লিপস্টিক লাগাইছি, দ্যাট ইজ ইট। আর আমি এই কয়দিন প্রতিদিন এখানটায় সব মেকআপ রেখে রেখে এই জায়গাটায় ভিডিও করতাম, আর এইটা ছিল আমার ভিউ। তো আমরা চলে আসলাম, গাড়ি এখন জমা দিতে হবে। অলরেডি আমাদের অনেকখানি লেট হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি জমা দিয়ে দিলাম,
এখানটাতে। এখন আমাদের 200 ইউরোর মতো ওরা ব্লক করে রেখেছিল। এটা সব জায়গায় গাড়ি বুক করলে রাখে, তো সেটা এখন আনব্লক করার জন্য ফাহিম গেল ভিতরে। আর এই যে হচ্ছে আমাদের রেন্টাল কারের জায়গাটা, আমি একটু দেখাই। সো দিস ইজ দ্য প্লেস। একদম এই যে আমাদের হোটেল এদিকে, এখান থেকে বের হই এই যে হচ্ছে রেন্টাল কারের সব জিনিসগুলা, আর এই যে হচ্ছে সমুদ্র সামনে। খুবই সুন্দর একটা জায়গায় আমরা ছিলাম, খুবই 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 চমৎকার একটা জায়গা। আর এই যে এই নেস্টোর রেন্টে কার থেকে আমরা রেন্ট করেছিলাম গাড়ি। আর দিস গাই অলসো ভেরি নাইস। আর এই যে হচ্ছে আমাদের গাড়িটা জমা দিয়ে দিচ্ছি। এখন মোস্ট প্রবাবলি এখান থেকে বের হয়ে বামে দেখলাম যে বাস স্টপ, এবং ওখান থেকেই আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বাস ধরবো এবং যাব। অলমোস্ট 9:30টার মতো বাজতে গেছে, আর এটা অনেক বেশি লেট, কারণ আমাদের 11:40-এ ফ্লাইট, তো বাসে করে যেতে যেতেও একটু সময় লাগবে। হোপফুলি আমরা এবার আর কোনো ঝামেলা করব না, আমরা বাসটা পেয়ে যাব, বিকজ ফ্লাইটও আমরা যেন পাই, কারণ আমাদের খুবই খুবই হিস্ট্রি আছে যে আমরা ট্যুরে যে ফ্লাইট মিস করি। টার্কিতে যে আমরা ফ্লাইট মিস করছিলাম, এবং এটার জন্য আমাদের 1000 ইউরো এক্সট্রা গেছিলো। সো ইয়া, এখন আমরা দোয়া করছি যেন আমরা সুন্দরভাবে সব কিছু হয়। হোপফুলি সব কিছু সুন্দরভাবেই হবে, দেখা যাক। ম্যাও, এই যে ম্যাও, এই যে হচ্ছে রিদি ম্যাও। এটাকে বানাইছে আমার বোন, আমার বোনের মতন কিউট দেখতে। মর্নিং। আই রিদি, কই যাস? এখানে অনেক 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 বিড়াল, অনেক বিড়াল চারপাশে আশেপাশে। যদি ম্যাও ম্যাও করা হয় অনেক অনেক বিড়াল আসবে। শুধু বাকি ছিল একটা সুভিনিয়ার কেনা, কালকে রাতেও সেটা কিনছি। আর সব থেকে চিপেস্ট সুভিনিয়ার আমি এখানে পেয়েছি, মোস্ট প্রবাবলি 1 ইউরো সামথিং। আমি অন্য জায়গায় সুভিনিয়ার কিনেছি 2-3 ইউরোর নিচে, তো কখনোই আমি সুভিনিয়ার পাই নাই। এখানে আমি সুভিনিয়ার সব থেকে কমে পেয়েছি। মোস্ট প্রবাবলি আমারটার দাম ছিল 1,90, তো 1,90-এ কখনোই আমি সুভিনিয়ার পাই নাই। বেলজিয়াম থেকে সুভিনিয়ার কিনছিলাম 4 ইউরো, বেলজিয়াম থেকে সুভিনিয়ার কিনছিলাম 5 ইউরো, জার্মানিতে 5 ইউরো, মানে এইসব জায়গায় আরও বেশি। নেদারল্যান্ডেও সেম, যেখানে আমি সব থেকে কম দামে সুভিনিয়ার কিনতে পেরেছি। এখন সম্পূর্ণ ট্রিপটা, আমি বলবো পুরো ট্রিপটা অনেক বেশি লাক্সারিয়াস ছিল আমাদের জন্য। আমরা মালদ্বীপে অনেক লাক্সারিয়াসভাবে থাকছিলাম, সো এই ট্রিপেও আমরা বলতে গেলে ওরকম লাক্সারিয়াসভাবে থাকছি। সব কিছু আমরা ইচ্ছা মতো খরচ করছি। আমরা 2 দিনের জন্য গাড়ি বুক করছি, আমরা বড় বড় হোটেলে খাইছি, আমরা ভালো হোটেলে থাকছি। সেই তুলনায়ও অনেক অনেক চিপে আমরা ঘুরতে পারছি। তো আমি ডেফিনেটলি বলবো সাইপ্রাস অনেক চিপ, তবে যেহেতু এখন অফ সিজন সেই জন্য হয়তো বা বেশি চিপ। আর যদি হয়তো বা অন সিজন হইতো তখন হয়তো বা আরও বেশি প্রাইসই হতো, বাট আমাদের জন্য খুবই ভালো হয়েছে, আমরা খুব কমের মধ্যে সব কিছু পেয়েছি। একদম পারফেক্ট টাইমে আমরা এসে পৌঁছাইছি না? 10:08 বাজে এখন আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আর এই যে এই বাসটায় করে আসছি, এবং এই যে হচ্ছে এয়ারপোর্ট। উমা, এই যে হচ্ছে এয়ারপোর্ট, আর এই যে এই সাইডে হচ্ছে সমুদ্র। এই যে এই দিকটাতে পুরাটাই সমুদ্র। মনে হচ্ছে এই যে কালকে আসছে। প্লেনে উঠে গেছি, আর প্লেন অলরেডি চড়া শুরু করে দিচ্ছে। এর মাঝখানে আমার মন অনেক খারাপ ছিল, এখনো আছে, এখনো ভালো হয়নি, বিকজ আমি আমার জ্যাকেটটা হোটেলের কাপড়ে রেখে চলে আসছি। আমি সব কিছু 10-15 বার করে চেক করছি, ইভেন আমি ফ্রিজ থেকে আমার ওষুধটাও নিছি, বাট কাপড়টার মধ্যে যে আমার জ্যাকেটটা আছে আমি বুঝতে পারি না, আমি মনে করছি গাড়ির মধ্যে আছে। তো আলটিমেটলি ওটা মিস করছি। এনিওয়ে, ওদের সাথে কথা হয়েছে হোটেলে, ওরা আমাদেরকে ক্লিয়ার করে পাঠিয়ে দেবে, তো এটা সমাধান হয়েছে আপাতত। আর আজকে আমাদের সিটটা খুবই ভালো সিট, এখানে কেউ নাই, আমাদের পাশে কেউ নাই আজকে। ফাহিম ওই পাশে বসছে আর আমি এই পাশে বসছি। আমি আজকে উইন্ডো সিটে বসবো না, ওকে দিছি আজকে উইন্ডো সিটে বসার জন্য। এই তো এখন 4 ঘন্টা লাগবে আমাদের জার্মানি পর্যন্ত যাওয়ার জন্য। প্রচন্ড গরম লাগতেছে না? অনেক গরম।
খুবই গরম লাগতেছে। হ্যাঁ, উপরে যখন ওঠা হবে তখন ঠান্ডা লাগবে। আচ্ছা, এখন আমাকে এক্সপ্লেন করা হবে যে আসলে জিনিসটা কি, কিসের কারণে ঠান্ডা হবে। তো এখন আমরা এই পর্যন্তই রাখতেছি, পরবর্তীতে আবার ডুসেলডর্ফে নামার পরে দেখা হবে। প্রথমে টেম্পারেচারটা থাকে দেশের থেকে যখন উপরে উঠা হয়, উপরে উঠে যেই দেশে আমরা নামবো সেই দেশের অলমোস্ট টেম্পারেচারে আমাদের বডিকে মেনটেন করার চেষ্টা করে। এই কারণে উপরে উঠার পর আজকে ঠান্ডা, যেমন আসার সময় খেয়াল আছে কিনা উপরে উঠার সময় অনেক গরম ছিল, এবার আজকে উঠার সময় দেখবো ঠান্ডা। জার্মানিতে ঠান্ডা, তো এটা হলো এই কারণে ওরা টেম্পারেচার এভাবে রেগুলেট করে, এভাবে রেগুলেট করে। তো এটা হচ্ছে কারণ যে কেন প্লেন এখন গরম, উপরে ওঠার পরে কেন ঠান্ডা হবে। আমরা এক্সপ্লেনেশনটা শুনে ফেললাম। মানে এটাই হয় আমার সাথে, এটাই হয় যে কোনো কারণ কোনো কিছু হইলে এটার এক্সপ্লেনেশন আমার শোনা লাগে। কেন জিজ্ঞেস করবা, কেন কেন আমি জিজ্ঞাসা করিও নাই, তুমি আমার বলছো। এবং প্রত্যেকবার প্লেনে ওঠার পরে প্লেন যখন হচ্ছে উইং এর মধ্যে হচ্ছে ফুয়েল থাকে, কোথায় কি আছে না আছে প্লেনের, এখন মোটামুটি আমি সব জেনে গেছি। তার সাথে থেকে সব জায়গায় এসে তার ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে।